হাতগুলো এইভাবে কাঁপছে, পাগুলো আমি দাঁড়াতে পারছি না, ঠিকমতো চলতে পারছি না। হঠাৎ মধ্যে ছবি টবি করে দেখা গেলো আমার নার্ভের প্রবলেম এসে গেছে। তখন নার্ভের ডাক্তার দেখানো অরবিন্দু বর্মন, যিনি হচ্ছে রাজ্যের পুরস্কারপ্রাপ্ত অরবিন্দু বর্মন, ওনাকে দেখিয়েছিলাম। ওনাকে দেখানোর পর 1.5 বছর পরেও আমিও সুস্থ হতে পারিনি। পরক্ষণে দেখলাম ঠাকুরপুকুরে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, বেলপুকুরে। ওনার কাছ থেকে দেখানোর পর সুস্থ হতে পারিনি, আরও যন্ত্রণা যেন বাড়ছে। পরের লাস্টে দীপদাস সূর্য মেডিকেলে আসে নার্ভের ডাক্তার, ওনাকে দেখিয়েছিলাম 2 বছর। 2 বছর দেখানোর পরে যেহেতু কিছুটা যন্ত্রণা কমেছে, কিন্তু আমার শারীরিক আরও যন্ত্রণা যদি কমেছে, কিন্তু এই নার্ভের প্রবলেমটা কমাতে পারছে না। আমি হাঁটুতে ঠিক পায়খানা করতাম এইভাবে, জীবনে বসতে পারতাম না, এখন যদি বসে পায়খানা করতে পারছি। খুব গর্বের সাথে একটা করতে ইচ্ছে হচ্ছে, মাইনুদ্দিন সাহেব যদি এখান থেকে একটু আসবেন, উনি আর অনিল স্যার দুজনে আমার বাড়িতে গিয়েছিলেন। ওনার কথা মতো আমি ওনাদের কথা মতো 5,300 টাকার মাত্র ওষুধ খেয়েছিলাম। 5,300 টাকার ওষুধ খেয়ে আমি আজকের আমার হাতও নড়ছে না, হাতও আমি কলম দিয়ে কাজ করতে পারছি। যে ডাক্তারবাবু বলেছিল তুমি 5 কিলো জিনিস হাতে তুলতে পারবে না, আমি দুধারে 2টো বালতি জল দিয়ে বাড়ি যাই। 5 কিলো মাথায় তুলতে পারে, অত মাথাটা আমি করতে পারি না। এখন আমি সাইকেল চালিয়ে প্রোগ্রাম করছি, চতুর্দিকে হাঁটাচলা করছি, আমার সেরকম কোনো প্রোগ্রাম নেই বা কষ্ট হয়। কিন্তু আমি এই জায়গায় খেয়েছিলাম কি 95, খেয়েছিলাম লেভাগেন, আর না ওটা দাও, এটা খেয়েছিলাম নো বেদনা খেয়েছিলাম, আর চাম্পি চ্যাম্পিয়ন ওই মালিশটা করে। এই 4টে ওষুধ আমি মনে করেছিলাম। এখন আমি ভালো সুস্থ আছি, আমার কোনো সমস্যা ততটা নেই, তবে এখন খুব ভালো আছি।